আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা শিখব স্ট্রাকচার অফ সেডোহেপ্টুলোজ। সেডোহেপ্টুলোজ একটা হেপ্টোজ সুগার, অর্থাৎ এটা সেই মনোস্যাকারাইড যেখানে কার্বন সংখ্যা 7 এবং তোমাদের বইয়ে হেপ্টোজ সুগার একটার নামই লেখা, সেটা হচ্ছে সেডোহেপ্টুলোজ। সেডোহেপ্টুলোজের কিন্তু কোনো স্ট্রাকচার তোমাদের বইয়ে দেওয়া নাই, তাও আমি শিখাই দিচ্ছি। দেখো, এটার নামের শেষে উলোজ, তাহলে এটা কি? এটা একটা কিটোজ সুগার। কিটোজ সুগার মানে তার ফাংশনাল গ্রুপ হিসেবে আমরা সিও পাবো। তাহলে আমরা ফাংশনাল গ্রুপটা তার স্ট্রাকচারে দিয়ে নেই সিও। এটা কিন্তু একদম মাথার কার্বনে দেওয়া যায় না, তাই এন্ডের পরের যে কার্বন সেখানে লিখে নিতে হয়। তাহলে আমরা ফাংশনাল গ্রুপ লিখলাম। এবার বাকি যে 6 কার্বন প্রত্যেকটাতে ওইচ দিতে হবে, রাইট? ওইচ আমরা দিব, তবে একটা কথা খেয়াল রাখবা, 3 নাম্বার কার্বনের ওইচটা হবে বামে, বাকি সব ওইচ তুমি ডানে দিয়ে নাও। আর বাকি হাত এইচ দিয়ে পূরণ করে দিবে, সেটা আর আমি লিখলাম না। এখন এটার নাম কি তাহলে হবে? এটার নাম হচ্ছে সেডোহেপ্টুলোজ। এখানে একটা কথা বলে নিই, তোমাদের বইয়ে সেডোহেপ্টুলোজকে একটা অ্যালডোজ সুগার বলা হয়েছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি কিটোজ সুগার। তুমি গুগলে সার্চ করে এটা স্ট্রাকচার দেখে নিতে পারো, বা চ্যাট জিপিটি করলেও দেখবা যে সব জায়গায় এটাকে কিটোজ সুগার বলা হয়েছে। এটা কিন্তু অ্যালডোজ সুগার না, বইয়ে ভুল আছে। আচ্ছা, আর তুমি কি জানো এটা ডি সুগার নাকি এল সুগার? মানে এটা ডি সেডোহেপ্টুলোজ নাকি এল সেডোহেপ্টুলোজ? দেখো, পেনাল্টিমেট কার্বন মানে লাস্টের আগের কার্বন বা সবার সর্বশেষ কাইরাল কার্বন কোনটা? এইটার ডান সাইডে হচ্ছে OH, তাহলে দিস ইজ ডি সেডোহেপ্টুলোজ। তাহলে স্ট্রাকচার অফ সেডোহেপ্টুলোজও তোমরা শিখে ফেললে।